আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। একটু দেরি হয়ে গিয়েছে আজকে, আমার একটু কাজ ছিল হাতে। কাজটা শেষ করতে গিয়ে একটু লেট করে ফেললাম, আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। প্রত্যেকে আমরা একটু যুক্ত হয়ে যাব দ্রুত। তোমরা জানো আমাদের অলরেডি সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স চালু রয়েছে, আর ওই কোর্সে ইনশাল্লাহ আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। পাশাপাশি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাস নিয়ে যথেষ্ট স্যাটিসফাই। তো আমি চাই ইনশাল্লাহ তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি আমার গ্রুপে একটু শেয়ার করবো, আমার পেইড ব্যাচে ইনশাল্লাহ শেয়ার করবো। আমি খুবই দুঃখিত, কারণ আমি একটু তোমাদের ওই যে কোশ্চেন ব্যাংকের জন্য একটু ব্যস্ত ছিলাম, যার জন্য ক্লাসটা আমি টাইমে শুরু করতে পারিনি। তো ইনশাল্লাহ আমি এখন থেকে ক্লাসটা শুরু করব। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, যে যেখান থেকে ক্লাসটা করবা একটু ক্লাসটা শেয়ার দিবা ভাইয়ারা, যেন আমরা প্রত্যেকে মিলে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা। আর আমি একটু অসুস্থ, তাও ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে, আমরা দেরি করবো না, প্রত্যেকে আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব, যেন আমরা ক্লাসটা একটু সবাই একসাথে মিলেঝিলে ক্লাসটা করতে পারি। আর বারবার বলতেছি, যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু খুব দ্রুত যুক্ত হয়ে যাও, কেননা দেরি করো না। দেরি করলে কিন্তু তোমাদের লস ভাই, যত দেরি করবা ততই তোমাদের লস, তোমার কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। আমরা ইনশাল্লাহ আমরা আমাদের পেড বেসে ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। তোমরা যারা যারা যুক্ত হবা দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আচ্ছা, তোমরা একটু যুক্ত হও, আমি একটু ক্লাসটা শেয়ার দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম আয়েশা সিদ্দিকা, ওকে মাহফুজ, ওকে মুস্তাফিজুর রহমান, ওকে ওয়ালাইকুম আসসালাম। হেরে যাওয়া যোদ্ধা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আসির ভাইয়া আলহামদুলিল্লাহ। তোমাদের সবার কি অবস্থা ভাই একটু জানাও। আমি খুবই দুঃখিত, আমাদের ক্লাসটা একটু দেরি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ শুরু করে দিব। আমি আরেকটু ওয়েট করবো যেন সবাই একটু যুক্ত হয়ে যায়। আমি আরেক কিছুক্ষণ ওয়েট করবো যেন সবাই যুক্ত হয়ে যায়। ভাইয়ারা দেরি করবা না, প্রত্যেকে মিলেমিশে আমরা ক্লাসটা করব। কথা আছে না, হারি জিতি নাহিলাজ। ওকে, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ওকে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ কাজটা করব। আমরা সবাই মিলে ক্লাসটা করবো ভাইয়ারা। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে আসি। আমি একটু আমার বন্ধুদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার দিব, আমি আমার ফ্রেন্ডদের কাছে ক্লাসটা শেয়ার দিব। তোমার প্রত্যেকে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের সফলতা অর্জন হবেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি দেখতেছি আমাদের ক্লাস অলরেডি যুক্ত হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে আসি, একটু ওয়েট করো সবাই। ঠিক আছে ভাইয়ারা, থ্যাংক ইউ সো মাচ। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, কে কোথা থেকে জয়েন করেছো আর তোমাদের পড়ালেখার প্রস্তুতি কি অবস্থা ভাই একটু জানাও। তোমাদের পড়ালেখার প্রস্তুতির কি অবস্থা ভাই একটু জানাও। ঠিক আছে, ওকে। একটু ব্যস্ততার কারণে ক্লাসটা দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, লাস্ট ক্লাসে যে যে সকল কোশ্চেনগুলো সলভ করেছিলাম, সেই কোশ্চেনগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে ভাই একটু জানাও তো। কারো কোনো কনফিউশন আছে কিনা লাস্ট কোশ্চেনগুলোকে নিয়ে? ভাইকে একটু জানাও, লাস্ট কোশ্চেনগুলোকে নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, তাহলে ইনশাল্লাহ ভাইয়ারা পরবর্তী থেকে আলোচনা শুরু করব। লাস্ট কোশ্চেনে আমরা কতটুকু পড়ছিলাম? আচ্ছা, আমার পেইড ব্যাচে একজন মেসেজ দিচ্ছে, তারেক ভাইয়া কোথায়? কি তারেক স্যার কোথায়? আচ্ছা, তারেক স্যার আছে, তারেক স্যার হারা যায়নি, তারেক স্যার তোমাদের সাথে আছে। একটু হচ্ছে ক্লাস একটু কাজ করতেছিলাম, আমি আমার অন্যান্য গ্রুপে ক্লাসগুলো শেয়ার দিচ্ছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারেক স্যার তোমাদের সাথে আছে, ইনশাল্লাহ থাকবে। তারেক স্যার শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে, কোনো সমস্যা নাই। সবসময় ইনশাল্লাহ আমাদের একটা বেস্ট একটা সাপোর্ট সবসময় তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই ভাইয়ারা, ইনশাল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ আমরা বেস্ট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদের। ফাইন, তাহলে আমরা হচ্ছে শুরু করে দিই। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা এখন শুরু করবো। দেখো, তাহলে আমাদের হচ্ছে আমরা 1 নম্বর কোশ্চেন 2 দেখি কতগুলো সলভ করেছি, 3 4। ওকে, কত পর্যন্ত সলভ করা হয়েছে ভাই একটু জানাও তো তোমরা সবাই। কত পর্যন্ত আমরা সলভ করেছি? ভাই একটু জানাও কত পর্যন্ত কোশ্চেন সলভ করা হয়েছিল, একটু কমেন্টের মাধ্যমে ভাইকে জানাবা যে ভাই আমরা এত পর্যন্ত কোশ্চেন সলভ করেছিলাম। ভাই একটু ফার্স্ট জানাবা যে ভাইয়ারা এইটুকু কোশ্চেন সলভ করেছি। ঠিক আছে, ওকে। সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অর্থি নমস্কার স্যার। ওকে ভাইয়া। তাসনিম ইমো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট কত পর্যন্ত পড়ছিলাম বলো তো ভাইয়ারা? আমরা 50 পর্যন্ত পড়ছিলাম না? ওকে, 14 15, একটু ওয়েট করি, আমরা একটু কোশ্চেনে যাই। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে লাস্ট 50 পর্যন্ত পড়ছিলাম। যারা যারা 50 পর্যন্ত ক্লাস করছো তারা ফাইন, যারা যারা ক্লাস করো নাই তারা একটু ক্লাসগুলো করে নিবা। ঠিক আছে, ওকে। ইনশাল্লাহ আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি।
আশা করি ইনশাল্লাহ তোমরা ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো। ক্লাসটা কিন্তু শেয়ার দিও ভাইয়ারা, ক্লাসটা প্রত্যেকের শেয়ার দিও। আমরা অলরেডি এইখানে 50টা কোশ্চেন সলভ করে ফেলছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, আমরা 50 পর্যন্ত সলভ করেছিলাম। একটু যাই আস্তে আস্তে, একটু ওয়েট করো। 34, 35, ফাইন। ওকে, 30 পর্যন্ত সলভ করেছিলাম। 30 না ভাইয়া, এই যে এইগুলো সলভ করা হয়েছিল। তাসনিম মিমু 50 পর্যন্ত সলভ করেছিলাম ভাইয়া, তুমি ভুলে গেছো। 50 পর্যন্ত সলভ করেছিলাম, ভুলে গেছো। এখন আজকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ সলভ করবো হচ্ছে 51 নম্বর থেকে। ওকে, 51 নম্বর কোশ্চেন থেকে আমরা সলভ করবো। ফাইন। ওকে, আমরা অলরেডি চলে আসছি আমাদের 51 নম্বর কোশ্চেন। ওকে, 51 নম্বর কোশ্চেন, ফাইন। সবাই একটু যুক্ত হয়ে যাও। আমি 30 পর্যন্ত করেছি। না, আমরা ক্লাস নিয়েছি হচ্ছে 51 পর্যন্ত। তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। যারা যারা যুক্ত হয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করবো এখন। ফাইন। তাহলে আমার প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন কি বলেছে দেখো তো ভাইয়া। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন, ইন এ হট সানি ক্লাইমেট ম্যান acclimatized by eating less, drinking more liquid, wearing lighter, okay, clothing and dash. এখন আমাদের দেখো এই বাক্যটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার থেকে আসছে। কই থেকে আসছে? প্যারালাল স্ট্রাকচার। ওকে, প্যারালাল স্ট্রাকচার মানে কি? ধরো প্যারালাল স্ট্রাকচার হচ্ছে, ধরো তোমার যদি ভার্বের ভি1 থাকে তাহলে পরেরটাও ভি1, এন্ড দ্বারা যুক্ত হয়ে পরেরটাও ভি1। যদি ভি2 থাকে তাহলে পরেরটাও ভি2, পরেরটাও ভি2। যদি ধরো অ্যাডজেক্টিভ থাকে তাহলে পরেরটাও অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডজেক্টিভ। আর ধরো যদি বাক্যের মধ্যে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে পরেরটাও ভার প্লাস আইএনজি, পরেরটা ভার প্লাস আইএনজি। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো ভাইয়ারা? ইন এ হট সানি ক্লাইমেট ম্যান acclimatized বাই ইটিং লেস, ড্রিঙ্কিং মোর লিকুইড, ওয়ারিং লাইটার ক্লোদিং অ্যান্ড ড্যাশ। কি হবে বলো? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে ভাইয়ারা? দেরি করা যাবে না, আমরা ইনশাআল্লাহ দ্রুত ক্লাসটা সলভ করবো। বলো কোনটা আমাদের রাইট অ্যান্সার? সবাই একটু ভাইয়ারা দ্রুত একটু অ্যান্সার করে দাও। 51 সি হবে অ্যান্সার। ওকে ভাইয়া, লেট হয়ে গেল ভাইয়া, ক্লাসে লেট হয় না আজকে, ক্লাসে আমারই লেট হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা ক্লাস করবো। আমরা 112 জন ক্লাস করতেছি। থ্যাংক ইউ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, যেহেতু দেখো বাই এরপর কি ভার প্লাস আইএনজি, তাই না? ভার প্লাস আইএনজি দিয়ে শুরু। ওকে, এইখানে আমাদের কি ভার প্লাস আইএনজি, ফাইন। ওকে, এইখানে কি আমাদের ভার প্লাস আইএনজি। ওকে, তাহলে আমাদের এরপর কি হবে বলতো? এক্সপিরিয়েন্সিং, ভার প্লাস আইএনজি। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি সি। তাহলে ইটিং, ড্রিঙ্কিং, ওয়ারিং, এক্সপিরিয়েন্সিং। ওকে ফাইন। তার পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো তার পরবর্তী কোশ্চেন কি বলছে? বোথ হিস্টোরিক্যালি অ্যান্ড ড্যাশ, বোথ ডট ডট অ্যান্ড এ নিয়ম, বোথ ডট ডট অ্যান্ড এ নিয়ম। মনে রাখতে হবে বোথের পরে যে ফর্ম আছে, যেই ফর্ম আছে বোথের পরে, এন্ড এর পরে কি একই ফর্ম। এন্ড এর পরে কোন ফর্ম ভাইয়া? এন্ড এর পরে হচ্ছে একই ফর্ম। তাহলে কি আছে দেখো, বোথের পরে কি আছে? হিস্টোরিক্যালি। হিস্টোরিক্যালি কোন ফর্ম? হিস্টোরিক্যালি হচ্ছে একটা কি অন কেন আমাদের অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব আছে তাহলে এন্ড এর পর আমাদের কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। তাহলে অ্যাডভার্ব কোনটা বলো তো ভাইয়া? ইন ইটস জিওগ্রাফি, জিওগ্রাফিক্যালি, অলসো ইটস জিওগ্রাফি, শুধু জিওগ্রাফি। কোনটা হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করো। ওকে, আমিন আমিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমিনা কেমন আছো ভাইয়া? ক্লাসটা মাস্ট বি প্রত্যেকে একটু শেয়ার দিও, তার নিজস্ব আইডিতে ক্লাসটা একটু শেয়ার দিবা। ওকে, নিজস্ব নিজস্ব আইডিতে ক্লাসটা একটু শেয়ার দিবা। পাশাপাশি হচ্ছে আমরা প্রত্যেককে নিয়ে ইনশাআল্লাহ ক্লাসটা করব। বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকে একটু মেনশন দাও, প্রত্যেকে একটু মেনশন দাও ভাইয়া, আমরা সবাই মিলে ক্লাসটা করব। তাহলে 52 নম্বর অ্যান্সার কি হবে? ভেরি গুড মাহফুজ আহমেদ, ভেরি গুড, তুমি খুব সুন্দর একটা অ্যান্সার করেছো ভাইয়া। তাহলে এইখানে যেহেতু অ্যাডভার্ব আছে, পরটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে হিস্টোরিক্যালি এন্ড জিওগ্রাফিক্যালি। তাহলে 12 নম্বর অ্যান্সার হচ্ছে কি আমাদের বি। 12 নম্বর অ্যান্সার কি হবে ভাইয়া? বি। ওকে, কে কি অ্যান্সার করেছো? মাহফুজ অ্যান্সার করেছো, নাবি অ্যান্সার করেছো, আয়েশা সিদ্দিকা, অর্তি, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, তাহলে আমরা মোটামুটি কভার করতে পারলাম। ইনশাল্লাহ আমরা আশা করি এবার ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। তারপর দেখি পরবর্তী কোশ্চেন। কালকে তোমাদের ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। কালকে হচ্ছে আমাদের 5টা 30-এ, কালকে হচ্ছে 5টা 30-এ হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস। অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে 5টা 30-এ। অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে 5টা 30-এ। এটা হচ্ছে আমাদের পেইড ক্লাস কালকে। ওকে, কালকে অ্যাকাউন্টিং ক্লাসটা হচ্ছে পেইড ক্লাস, হচ্ছে 5টা 30-এ। আর হচ্ছে 7টা 30-এ, 7টা 30 হচ্ছে কালকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস, আর একটা সলভ ক্লাস। সেই অ্যাকাউন্টিং ক্লাসটা কোথায় হবে? সেই অ্যাকাউন্টিং ক্লাসটা হবে আমাদের লাইভে।
কালকে তোমাদের সুমন ভাই দুইটা ক্লাস নিবে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে পেইডে, লেকচার মনে হয় 4, লেকচার হচ্ছে 4 নিবে, লেকচার 4। আর হচ্ছে পেইড, আর আমাদের লাইভ ক্লাস হচ্ছে কোশ্চেন সলভ নিবে। ওকে, কোশ্চেন সলভ ক্লাস হবে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা ক্লাসই ইনশাআল্লাহ করার চেষ্টা করব। কালকে আমাদের ওয়ান কাইন্ড অফ যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা জানো যে আমাদের ওয়ান কাইন্ড অফ কালকে ক্লাসটা হবে ম্যারাথন একটা ক্লাস। ওকে, কালকে আমাদের ক্লাসটা কোন টাইপের ক্লাস হবে? কালকে আমাদের ক্লাসটা ওয়ান কাইন্ড অফ ম্যারাথন টাইপ ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি প্রত্যেকেই ক্লাসে আছি। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? চলো আমরা সলভ করি। ওয়েট্রেস এন্ড ওয়েটার হু সার্ভ ড্যাশ, হু সার্ভ ড্যাশ। এখন দেখো এইখানে কি কি ওয়ার্ড আছে? ইন এ কার্টেস ম্যানার, কার্টেসলি, উইথ কার্টেসি, ইন দেয়ার ম্যানার, কার্টেস। ওকে, এখন আমরা জানি সার্ভ ভার্বের পরে যা আসে সেটা কি সাধারণত অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্ব অফ কি হয়? অ্যাডভার্ব অফ ম্যানার হয়। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের বাক্যের মধ্যে দেখো ইন এ কার্টেস ম্যানার, এটাও রাইট অ্যান্সার, কার্টেসলি এটাও রাইট অ্যান্সার, এটা ভুল আর এটা ভুল। এবার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ডিটারমিনেন্ট সৃষ্টি করে। এখন দেখো এই দুইটা বাক্যের মধ্যে আরো রাইট করা যায়। আরো রাইট আমরা কিভাবে করতে পারি? আরো রাইট হচ্ছে দেখো কার্টিয়াসলি, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। এখন দেখো বাই এনি চান্স বাক্যের মধ্যে যদি এটা না থাকে তাহলে তুমি এটা ইউজ করতে পারতা, ইন এ কার্টিয়াস ম্যানার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? ইন এ কার্টিয়াস ম্যানার, ইন এ কার্টিয়াস, এখানে ম্যানারটা হবে না, এখানে ওয়ে, ইন এ কার্টিয়াস ওয়ে, ইন এ কার্টিয়াস ম্যানার হয় না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। যারা যারা বি নাম্বার অ্যান্সার করেছো তাদের অ্যান্সার রাইট, যারা যারা বি নাম্বার অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা রাইট। থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করেছো। আর ক্লাসটা অবশ্যই মাস্ট বি প্রত্যেকের মধ্যে একটু শেয়ার করবা, যেন আমরা প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি, ঠিক আছে? আমরা প্রত্যেকের মধ্যে ক্লাসটা একটু শেয়ার দিব যেন আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়ারা যারা যারা ক্লাসে যুক্ত আছো। ওকে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি কি হবে। 53 হবে বি। ওকে ফাইন, আমরা অ্যান্সার করে ফেলছি অনেকে। 53 কি হবে? 53 হবে বি। ফাইন, তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো 54 নম্বর কোশ্চেন, 54 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে? 54 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করব। কে কি কি অ্যান্সার করেছো আমি অবশ্য দেখতেছি, দেখি কে কি কি অ্যান্সার করেছো। ফাইন, ওকে 53 অ্যান্সার করেছো প্রত্যেকে। 54 দেখো কি বলছে? দি এভারেজ এলিভেশন অফ দ্য হিমালয়াস ইজ 20,000 ফ্যাট অ্যান্ড মাউন্ট এভারেস্ট ড্যাশ। ওকে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমরা একটু মনোযোগ দিয়ে সলভ করবো। হ্যাঁ, কোশ্চেনটা ভালো মতো পড়ি। এটা হচ্ছে মনে রাখবা, এই কোশ্চেনটা আসছে হচ্ছে ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব থেকে। কই থেকে আসছে? ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব থেকে। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব থেকে আসছে। ওকে, দেখি কে সলভ করতে পারে। রেইজ হবে নাকি রেইজেস হবে না কি হবে? দেখো সবাই একটু ট্রাই করো, প্রত্যেকে একটু ট্রাই করো। 54 নম্বর অ্যান্সারটা কি হবে? ওকে, দেখো কি অ্যান্সার হতে পারে। আমরা একটু দ্রুত সলভ করার চেষ্টা করবো ভাইয়ারা, দেরি করা যাবে না। হ্যাঁ, ওকে ফাইন, আমরা একটু সবাই একটু সলভ করি। ওকে ফাইন, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো ভাইয়ারা? ওকে, এটার অ্যান্সার কি হবে বলো? প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে ফেলবো, এটার অ্যান্সার কি হতে পারে? ওকে, অনেকে অ্যান্সার করেছো। 54 হচ্ছে রেইজেস। ওকে ফাইন, দেখি এখন কি অ্যান্সার হয়, আমরা একটু দেখবো অ্যান্সার কি হয়। ওকে ফাইন, তাহলে দেখো দি অ্যাভারেজ ইভালুয়েশন অফ দ্য হিমালয়াস ইন 20,000। এখন দেখো একটা হচ্ছে রেইজ, একটা হচ্ছে রাইজেস। এখন দেখো মাউন্ট এভারেস্ট, এখন এখানে আমাদের রোজেস কোনো শব্দ হয় না, রোজেন হয়, তার মানে এটা আগে বাদ। অ্যারাইজেস কোনো শব্দ হয় না, তার মানে এটাও আগে বাদ। তাহলে আমাদের এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি ফার্স্ট, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলি ভাইয়ারা, দেখি কোনটা অ্যান্সার হয়। ওকে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো, এখানে কোনটা অ্যান্সার রাইট হবে। আমি একটু ওয়েট করতেছি, কারণ আমি দেখি তোমরা কি কি কে কি কি অ্যান্সার করো। ওকে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি যতটুকু অ্যান্সার দেখলাম। এখন দেখো ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য কি, আগে হচ্ছে আমরা সেইটুকু একটু নিয়ে আলোচনা করি। দেখো
এখন আমরা খুব শর্টকাটে মনে রাখবো ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা শর্টকাট কি মনে রাখবো দেখো ট্রানজিটিভ ভার্ব আগে আমরা একটু লিখে নিই ওকে ট্রানজিটিভ ভার্ব ওকে ট্রানজিটিভ ভার্বটা কি ভাইয়া ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এই বাক্যে হচ্ছে আমাদের অবজেক্ট আসবে অবজেক্ট থাকবে ওকে অবজেক্ট থাকবে আর দেখো ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি মনে রাখতে হবে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি মনে রাখতে হবে অবজেক্ট থাকবে না ওকে থাকবে না ওকে এখন দেখো আমাদের মনে রাখতে হবে অবজেক্ট কখনো টু দিয়ে হয় না অবজেক্ট কখনো কি দিয়ে হয় না টু দিয়ে হয় না তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব লাগবে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কোনটা রাইট rises তাহলে রাইট আনসার হচ্ছে দি এভারেজ ইভ্যালুয়েশন অফ হিমালয়াস ইজ 20,000 feet and Mount Everest rises to more than 29,000 feet at its apex এটা হচ্ছে আমাদের রাইট আনসার ফাইন কে কে অ্যান্সার করেছো 54 বি ভেরি গুড 54 বি নাম্বার অ্যান্সার করেছো থ্যাংক ইউ আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাআল্লাহ ওকে এই কোশ্চেনের সময় নিছি কারণ একটু দেখলাম এখন একটু ডিপ ছিল আর দেখলাম আমাদের সাথে পারি কেন ওকে হোয়েন জ্যাকুলিন Kennedy was the first lady. She collected many beautiful antiques and dash them among the original pieces. Okay, fine. এইটা অ্যানসার করো এই যে দুইটা এই যে দেখো একটা হচ্ছে দেখো সিট একটা হচ্ছে সেট ঠিক আছে এই দুইটা হচ্ছে একটা ট্রানজিটিভ একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব দেখি সলভ করো এই দুই একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ঠিক আছে আমরা একটু দেখবো কে কোনটা পারি ফাইন আমরা একটু দেখবো কে কোনটা পারি ভাইয়ারা দেরি করা যাবে না ওকে আমরা একটু প্রত্যেকে একটু ট্রাই করবো দেখি কে কোনটা অ্যান্সার বলতে পারি আমরা আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো দেখি কে কোনটা অ্যান্সার পারি ওকে ওকে ফাইন আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো ভেরি গুড ওকে আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করবো এখন দেখো এখন হচ্ছে দেখো ওকে এখন আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো রাইট অ্যান্সার কোনটা হবে দেখো when Jacqueline Kennedy was the first lady she collected many beautiful antiques and set them among the original pieces in the White House okay fine কে কি অ্যানসার করেছো দেখি ওকে ফাইন ওকে ঠিক আছে তোমাদের মধ্যে বি অ্যানসার করেছো ওকে সুবর্ণা তালুকদার অ্যান্সার করেছো থ্যাংক ইউ শৈলানা অ্যান্সার করেছো নাবি অ্যান্সার করেছো মাহফুজ অ্যান্সার করেছো আমেন অ্যান্সার করেছো থ্যাংক ইউ সো মাচ ওকে এর পরবর্তী কোশ্চেনে আমরা একটু চলে যাব দেখো এর পরবর্তী কোশ্চেন কি বলছে দ্য প্রেসিডেন্ট ইউজুয়ালি ড্যাশ ওকে ফাইন এই কোশ্চেনটা আমরা একটু সলভ করব সবাই এটা কি হতে পারে দেখি কার কি মনে হয় আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করব ঠিক আছে দেখো দ্য প্রেসিডেন্ট ইউজুয়ালি ড্যাশ আনলেস দ্য প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাব্রড ওকে এটা দেখো এখানে দুইটা ওয়ার্ড একটা হচ্ছে ডাজন্ট ডু এ স্টেটমেন্ট ডাজন্ট মেক এ স্টেটমেন্ট ওকে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে দেখো স্টেটমেন্টের ক্ষেত্রে মনে রাখবা স্টেটমেন্টের সাথে কখনো ডু বসে না ডু এ স্টেটমেন্ট মানে স্টেটমেন্টটা সাধারণত কি কি করা হয় তৈরি করা হয় স্টেটমেন্টটা শুধুমাত্র করা হয় না মানে এটা হচ্ছে করা বা কোনো কিছু হবে এমনটা বোঝায় আর মেক মানে কি তৈরি হয়েছে বা প্রস্তুত হয়েছে তাহলে ডাজন তাহলে যেহেতু দ্য প্রেসিডেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এর সাথে ডাজ হবে আর হচ্ছে স্টেটমেন্টকে তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত মেক ইউজ করি মেক তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে ঠিক আছে তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 56 নাম্বার অ্যান্সার হচ্ছে কি 56 নাম্বার সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা 56 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের বি 56 নাম্বার অ্যান্সার হচ্ছে বি দেখি কে কে কি কি অ্যান্সার করেছো ওকে ঠিক আছে ওকে ঠিক আছে আমরা প্রত্যেকে একটু ট্রাই করব কি অ্যান্সার হতে পারে আমাদের মধ্যে আমরা একটু অ্যান্সার গুলো চেক করব ঠিক আছে দেখি তাহলে অ্যান্সার হচ্ছে ডাজন্ট মেক ওকে ভাইয়া আমি অ্যান্সার করছি আপনি আমারটা ভুল হইলে আগে দেখেন ওকে এটা কে বলছে ওকে আচ্ছা আশা অ্যান্সার করেছে ওকে 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 আবার অর্থে লিখছো যে স্যার আমার আগে লিখলো অ্যান্সার দেখেন ওকে ওকে অ্যান্সার হলে একদিনও বলেন না হয়েছে আর ভুল হলে আমার আগে অ্যান্সার দেখেন ওকে ভাই আসলে চোখে পড়ে হচ্ছে ভুলটা ঠিক আছে টিচারদের চোখে সবসময় স্টুডেন্টদের সবসময় ভুলটাই চোখে পড়ে ভালোটা চোখে পড়ে না ভালো হইলে তো ভালোই সেটা চোখে পড়ার কি আছে ওকে ফাইন পরের কোশ্চেনে যাও দেখো ড্যাশ ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট ডায়াবেটিক্স তাহলে দেখো যাদের ডায়াবেটিক্স ছিল তাহলে এই যে ইনসুলিন তৈরির পূর্বে এই যে পূর্বে বুঝাইতে
কি ব্যবহৃত হয়, পূর্বে বুঝাইতে কি ব্যবহৃত হয় দেখো প্রিয়র টু, এটা হচ্ছে ফ্রেজ টাইপ বসে, এটা হচ্ছে পূর্বে, এটা হচ্ছে কি পূর্বে, তাহলে রাইট অ্যান্সার কি প্রিয়র টু দা ডিসকভারি অফ ইনসুলিন, তাহলে কি ইনসুলিন তৈরির পূর্বে ইট ওয়াজ নট পসিবল, এটি সম্ভব ছিল না টু ট্রিট সেবা করা, কিসের সেবা করা, ডায়াবেটিস রোগীদের সেবা করা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি প্রিয়র টু দা ডিসকভারি অফ ইনসুলিন ইট ইজ নট পসিবল টু ট্রিট ডায়াবেটিক্স। ওকে 56 শেষ, 17 নাম্বার। আচ্ছা সবাই একটু ভালো মতো অ্যান্সার করার চেষ্টা করো। 57 হচ্ছে এ, ভেরি গুড। 57 নাম্বার অ্যান্সার হচ্ছে এ, ফাইন। 57 এ, ওকে আয়েশা সিদ্দিকী অ্যান্সার করেছো, তাসনিম মিমি অ্যান্সার করেছো, সুবর্ণ অ্যান্সার করেছো, ওকে অর্থি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো আনলেস প্রোটেক্টেড এরিয়া আর এস্টাবলিশ, এটা খুব সহজ কোশ্চেন, এটা আমি বলবো না, এটা আমি আমাদের লেকচার 1, এটা আমি লেকচার 1 এ পড়ে আসছি, আমাদের পেইড বেসে যারা আছে তারা লেকচার 1 এর এটা পড়ে আসছি। নাউন থেকে একটা কোশ্চেন, নাউন থেকে একটা কোশ্চেন আসছে, দেখি এই কোশ্চেনটা সলভ করো। নাউন থেকে একটা কোশ্চেন আসছে, সবাই একটু সলভ করে ফেলো ফার্স্ট। প্রত্যেকে একটু অ্যান্সারটা করে ফেলো ভাইয়ারা, আর ক্লাসটা কিন্তু আমরা কিন্তু অনেকে শেয়ার দিইনি, ক্লাসটা আমরা প্রত্যেকেই কিন্তু একটু শেয়ার দিব ভাইয়ারা, প্লিজ ক্লাসটা আমরা একটু সবাই একটু শেয়ার দিব, ক্লাসটা প্রত্যেকের মধ্যে আমরা ছড়িয়ে দিব, হ্যাঁ ক্লাসটা আমরা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিব, যেন প্রত্যেককে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। এখনো যারা যারা ক্লাসটা করতে চাচ্ছে বা করতে পারতেছে না তাদের কাছে ক্লাসটা একটু ছড়িয়ে দাও, হ্যাঁ যেন সবাই ক্লাসটা করতে পারে, একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা একটু শেয়ার দিও, যেন প্রত্যেকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। ওকে ঠিক আছে, আমি চাই প্রত্যেকে নিয়ে যেন আমরা যারা ক্লাসটা করতে পারি। ওকে ফাইন, ঠিক আছে। 57 নাম্বার অ্যান্সার হচ্ছে এ, পসিবল। এই দেখছো ভুল করছে। ওকে 57 কি এ হবে, অফ আছে, তাহলে দা পসিবিলিটি না, দা পসিবিলিটি অফ এক্সটিংশন, এটা অ্যান্সার হয় না। কি বলছে দেখো, আনলেস প্রোটেক্টেড এরিয়া আর এস্টাবলিশ দা বেঙ্গল টাইগার, দা রয়্যাল বেঙ্গল টাইগার হবে, হ্যাঁ দা রয়্যাল বেঙ্গল টাইগার কি, দ্য ব্লু হোয়েল অ্যান্ড দ্য ক্যালিফোর্নিয়া কন্ডোর ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন, দ্য পসিবিলিটি অফ, দা রফের মাঝখানে কি বসে, পসিবিলিটি একটা নাউন, পসিবিলিটি একটা নাউন, তাহলে আমরা মনে রাখবো এখানে রুলস হচ্ছে দেখো দা আর হচ্ছে অফ, এর মাঝখানে যে শব্দটা বসে সেটা কি আমাদের নাউন। আরেকটা মনে রাখবো সেটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল ডট ডট প্রিপোজিশন, এই দুটো শব্দের মাঝখানে যে শব্দটা আসবে সেটা হচ্ছে নাউন, এই দুটো শব্দের মাঝখানে যে শব্দটা আসবে সেটা কি হবে ভাইয়া, সেটা আমাদের নাউন হবে। ওকে আমরা একটু মনে রাখবো, রাইট আনসার হচ্ছে আমাদের বি, দ্য পসিবিলিটি অফ। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলছে, এই যে দ্য ডিফেন্ডেন্ট, এই যে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন কত সালে বলো তো এটা ভাইয়া, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে, আমি যে বছর পরীক্ষা দিছি, আমি যে বছর ইউনিটি পরীক্ষা দিয়ে ফেল করছি, আমি যে বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিটি পরীক্ষা দিয়ে ফেল করছি, সেই বছরের কোশ্চেন এটা। আমি তো ভাই এত বড় দেখো ফার্স্ট টাইম যারা পরীক্ষা দেয় সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাটার্নে পরীক্ষা দেয়, তারা কিসে পরীক্ষা দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার কোশ্চেনে পরীক্ষা দেয়। এর ফলে দেখা যায় কি আমরা ধরো ছোট ছোট কোশ্চেন পড়ছি, এত বড় কোশ্চেন দেখে তো আমার তো পুরো মায়ের বাপ খাইছে কাম, আমি তো এই কোশ্চেন জীবনে পড়ি নেই ভাই, কি দেখামো কোশ্চেন দেখে তো আমি অবাক, এত বড় বড় লাইন, এটাকে মনে করো জাহাঙ্গীরনগর কি করে, এইটুকু প্রথমে দেয়, এইটুকু কি করে আবার এইটুকু আবার নিচে দেয়, আমি তো জীবনে এমন কোশ্চেন দেখিই নেই, আর কি আমি পারিনি, সে সহজ কথা, বুঝতে পারছো। ওকে ওকে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে নাউন হয়। ওকে সুবর্ণা তালুকদার, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো। দেখো তাহলে আমাদের এই কোশ্চেনটা কি হবে, দ্য ডিফেন্ডেন্ট রিফিউজ, দ্য ডিফেন্ডেন্ট রিফিউজ টু অ্যান্সার দ্য প্রসিকিউটেড কোশ্চেন্স বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড ইট উড ইনক্রিমিনেট হিম, নাকি ফর ফেয়ার দ্যাট দে উইল ইনক্রিমিনেট হিম, নাকি বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট হিজ অ্যান্সার উড ইনক্রিমিনেট হিম, ফেয়ারিং দ্যাট হি উড বি ইনক্রিমিনেট হিম। এখন দেখো the defendant, দেখো the defendant refused to the answer the prosecutor's question. Okay fine, এখন দেখো for এর পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি লাগবে, নাই এটা আগে বাদ, for fearing that হলে একটা কথা ছিল। এখন দেখো prosecutor questions fearing that, এখন দেখো এখানে fearing টা কি কোন উদ্দেশ্য আছে, এখানে তো আমাদের আগে কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, বাদ, যদি সেন্টেন্স হয় তাহলে ক্লোজ মার্কার দিয়ে হইতে হবে। এখন দেখো আবার বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, ফাইন একটা ক্লোজ মার্কার, এরপর আমাদের কি নরমাল একটা ক্লোজ, ফাইন। কিন্তু দেখো এরপরে দেখো হি ওয়াজ অ্যাফ্রেড ইট, ফাইন হি সাবজেক্ট, ওয়াজ অ্যাফ্রেড হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, কিন্তু এরপরে দেখো আবার তারা কি আনতেছে, উড আনতেছে, ইনক্রিমিনেট আনতেছে, মানে কি আবার অক্সিলারি, আবার কি আমাদের ভার্ব আসতেছে, এবার সেন্টেন্স হয় না, অলরেডি অবজেক্ট চলে আসে, তার মানে এইটাও ভুল। আসলে রাইট অ্যান্সার করা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি, বিকজ কারণ হি ওয়াজ অ্যাফ্রেড সে ভয় পাচ্ছিল, দ্যাট যে হিজ অ্যান্সার তার উত্তরটা, উড ইনক্রিমিনেট হিম তার উত্তরটা আসলে সঠিকভাবে বা
একদম পুঙ্খানুপুঙ্খভাবে নাও হতে পারে, বা হবে কিনা না হবে সে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি। ওকে ভাইয়া পাশে যান, আরে শুভ না, ওকে ভাইয়া সরি, ঠিক আছে ভাই আমি দেখিনি, ঠিক আছে সরি ভাইয়া। ওকে এরপরে কোশ্চেন সলভ করো, দেখো এটা ক্লিয়ার না, এখন তারা সামনে আসবো না, একটু তোমরা সলভ করো দাও। 70 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ড্যাশ উইল মিস্টার কি ফর্বস বি এবল টু ডিজাইন ওকে কন্ট্রোল টু অফ দ্য কোম্পানি উইথ হার্ড ওয়ার্ক ইন স্পাইট অফ হার্ড ওয়ার্ক অনলি দ্য ওয়ার্কস হার্ড, অনলি দ্য ওয়ার্কস হার্ডলি। আর হচ্ছে আচ্ছা এটা বলবো তো কোন টপিক থেকে এই কোশ্চেনটা আসছে ভাইয়া, বলো তো এইটা কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা, কোন টপিক থেকে আসছে বলো, এটা হচ্ছে কোন টপিক থেকে আসছে বলো তো, দেখি কে বলতে পারো কোন টপিক থেকে আসছে। তারপর হচ্ছে অ্যান্সারটা লিখবা, কোন টপিক থেকে আসছে সেটা বলবা, পাশাপাশি হচ্ছে এটা কোন অ্যান্সার কি হবে সেটা বলবা, ফার্স্ট দেরি করা যাবে না। ক্লাসটা এখনো শেয়ার দেওয়া নেই, তোমাদের মধ্যে ক্লাসটা যে শেয়ার দিবা না সে কিন্তু হাউন আঙ্কেল। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের গত বছর ডায়লগ ছিল, সেই কি হাউন আঙ্কেল। তোমরা হাউন আঙ্কেলকে চিনো? কে কে হাউন আঙ্কেলকে চিনো বলো তো? তোমরা যে যে ক্লাস শেয়ার দিবা না তারা হচ্ছে হাউন আঙ্কেল। ওকে সবাই একটু ক্লাসটা শেয়ার দিবা, বন্ধুদের মেনশন করবা, বিভিন্ন গ্রুপে শেয়ার দিবা, ঠিক আছে বিভিন্ন গ্রুপে শেয়ার দিবা তোমাদের গ্রুপ থাকলে, ঠিক আছে। তোমরা যারা যারা ক্লাস শেয়ার দিবা না তারা হচ্ছে হাউন আঙ্কেল। ওকে দেখি কে কে তোমাদের মধ্যে হাউন আঙ্কেল দেখি। ওকে একজন অ্যান্সার করেছে হচ্ছে ওকে কি অ্যান্সার করেছো, এটা কোন টপিকের কোশ্চেন কেউ কিন্তু বলতে পারো নাই, এটা কোন টপিকের কোশ্চেন, 60 বি ওকে 60 বি অ্যান্সার করেছো আয়েশা সিদ্দিকা। দেখছো আয়েশা তোমার অ্যান্সারটা চোখে পড়ছে, তাও অ্যান্সার ভুল। এটা কোন টপিক থেকে আসছে তোমরা কেউ জানো না, এটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের পেইড ব্যাচে হচ্ছে পড়াবো। এটা হচ্ছে একটা ইনভার্সনের কোশ্চেন। কিসের কোশ্চেন ভাইয়া? এটা হচ্ছে একটা ইনভার্সনের কোশ্চেন, ইনভার্সন, ইনভার্সন ওকে ইনভার্সন অথবা নেগেটিভ অ্যাডভার্ব, অথবা কি ভাইয়া নেগেটিভ অ্যাডভার্ব। ওকে নেগেটিভ অ্যাডভার্ব থেকে এই কোশ্চেনটা আসছে। তাহলে দেখো নেগেটিভ অ্যাডভার্ব থেকে কিভাবে কোশ্চেনটা আসছে, দেখো অনলি উইথ হার্ড ওয়ার্ক। এখন দেখো উইথ হার্ড ওয়ার্ক এইখানে কোনো আমাদের ইনভার্সন ওয়ার্ড নাই। ইনভার্সন ওয়ার্ড কোনগুলা? স্কার্সলি, হার্ডলি, সেলডম, ভেরি সেলডম, নেভার সেলডম, নো সোনার, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে নট ওয়ান্স, অনলি আফটার, ঠিক আছে। এই যে অনলি উইথ এগুলো হচ্ছে আমাদের কি নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে এই যে দেখো নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন ওয়ার্ড, তাহলে আমাদের এইটা রুলস হচ্ছে, দেখো ইনভার্সন রুলস কি, প্রথমে থাকবে হচ্ছে আমাদের ইনভার্সন ওয়ার্ড, ইনভার্সন ওয়ার্ড থাকবে প্রথমে, কি থাকবে ভাইয়া ইনভার্সন ওয়ার্ড প্লাস অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত তথ্য, অ্যাডিশনাল থাকবে। এরপরে কি থাকবে দেখো, এরপর থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর কি থাকবে ভাইয়া সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। দেখো তাহলে দেখো এইখানে আমরা এখন অ্যান্সারটা তৈরি করে ফেলি। দেখো অনলি উইথ এটুকু হচ্ছে আমাদের কি নেগেটিভ অ্যাডভার্ব, এটুকু কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন ওয়ার্ড, ইনভার্সন ওয়ার্ড প্লাস এটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল, এটুকু কি অ্যাডিশনাল, এটা কি আমাদের অক্সিলারি ভার্ব। এরপরে কি ভাই আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, বি অ্যাবল এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে শেষ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ডি, সাইডের রাইট অ্যান্সার হচ্ছে ডি, সাইডের রাইট অ্যান্সার হচ্ছে ডি। কারোটা হয় না, সুবর্ণার অ্যান্সার হয় না, অর্থির অ্যান্সার হয় না, আমেনা মিমের অ্যান্সার হয় না, তাসনিম মিমুর অ্যান্সার হয় না। আপনার আমার কি আপনার আমার ভুল অ্যান্সারটা চোখে পড়ে না রে ভাই, ভুল অ্যান্সার চোখে পড়ে না, চোখে পড়ে গেছে কি করবো বলো। রাইট অ্যান্সার হচ্ছে ডি, অনলি উইথ হার্ড ওয়ার্ক উইল মিস্টার ফবস বি এবল টু রিগেইন কন্ট্রোল অফ দ্য কোম্পানি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন এর পরবর্তী কোশ্চেন আমরা একটু যাবো, দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ 61 নম্বর কোশ্চেন, চলো 61 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। ওকে কারোটা হয়নি, হ্যাঁ ভাইয়া একদম কারোটা হয়নি। ক্লাস এখনো কারা কারা শেয়ার দেওয়া নেই তারা হাউন আঙ্কেল। ওকে ক্লাস যারা যারা শেয়ার দেওয়া নেই তারা কিন্তু হাউন আঙ্কেল, মাস্ট বি মনে রাখবা, তাদেরকে আমরা আজকে থেকে হাউন আঙ্কেল নামে ডাকবো। যারা যারা ক্লাস শেয়ার দেওয়া নেই তাদেরকে আমরা আজকে থেকে হাউন আঙ্কেল বলে ডাকবো, ঠিক আছে। ওকে ওকে যারা যারা আমাদের ক্লাসগুলো করতেছো একটু কমেন্টে জানাবা ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের কাছে। ক্লাসগুলো ভালো লাগে সবার কাছে বলো তো ভাইয়া, তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নেই, তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে বলো। ওকে তোমাদের কাছে ক্লাসগুলো কি ভালো লাগে? আমরা কি এইভাবে লাইভে কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে যাব তোমাদের জন্য বলো তো? তোমাদের জন্য কি এইভাবে কি আমরা লাইভে ক্লাস নিয়ে যাব প্রত্যেকের জন্য বলো? প্রত্যেককে সবাইকে জানাবা। ওকে ওকে সবাই একটু ভাইকে জানাবা ভাইদের ক্লাসগুলো করতে কি ভালো লাগতেছে, তোমরা এই ক্লাসগুলো বুঝতেছো ভাইয়া? ওকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। ওকে সবাই হাউন আঙ্কেল হয়ে গেছি। ওকে স্যার ওকে আমি তো সাইডের অ্যান্সার করিই নেই। ওকে অর্থি সাইডের অ্যান্সার করেনি, তাও অর্থির নাম বলে ফেলছি। আচ্ছা যাই হোক, ওই যে কথা আছে না হুজুগে বাঙালি, একজন ভুল করা মানে কি সবাই ভুল, কোনো কথা হবে না। তোমারও ভুল হয়েছে, যাও অ্যান্সার করো বা না করো। ওকে দেখো মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন। ওকে
আমাদের সেন্টেন্স একটা রুলস আছে। সেন্টেন্স একটা রুলস কিরকম আছে দেখো ভাইয়া। সেন্টেন্স একটা রুলস হচ্ছে দেখো, আমাদের সেন্টেন্স রুলস হচ্ছে দেখো, আমাদের সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অথবা অক্সিলারি প্লাস মেইন ভার্ব যাই আসুক প্লাস অবজেক্ট। সেন্টেন্সে আমাদের মেইন শর্টকাট হচ্ছে এরকম, যে এরকম ভাবে থাকবে, হয় মেইন ভার্ব যেটাকে আমরা বলি হচ্ছে ফাইনাইট ভার্ব, অথবা অক্সিলারি প্লাস মেইন ভার্ব যেখানে একটা আসবে পাশাপাশি অবজেক্ট আসবে। তাহলে মিস্টার ওয়াকার এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ রিটার্ন হচ্ছে কি আমাদের একটা ফাইনাইট ভার্ব, তাই এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট। মিস্টার ওয়াকার হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তাহলে তারপর কি হবে বলো তো, তারপর কি হবে? ওকে হ্যাঁ ভাইয়া আমি আপনার ক্লাসে, ওকে ভাইয়া আমি আপনার ক্লাস হাত কাটা নিয়ে করতেছি, অনেক ভালো লাগছে, যাক আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো করবো, ঠিক আছে আমরা প্রত্যেকে ক্লাসগুলো করবো। তাহলে দেখো মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন, তাহলে কি হবে দেখো, আমাদের একটা অবজেক্ট লাগবে। অবজেক্ট কি দেখো, মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন এ ওয়ালেট ব্যাগ। রিটার্ন আসছে আবার ব্যাগ কেন দিবা, ভুল, শেষ, আর কিছু দেখার দরকার নেই, বাদ। রিটার্ন আসছে তার মানে তোমার ব্যাগ দেওয়ার কোনো দরকার নেই, বাদ। ওকে এরপর দেখো রিটার্ন টু ইটস অরিজিনাল ওনার দা ওয়ালেট, তোমার তো আগে তো অবজেক্ট লাগবে ভাই, অবজেক্ট শেষে কেন, বাদ, এটাও বাদ। এখন বলতে পারো যে ভাই এখানে অবজেক্ট আছে এখানে অবজেক্ট আছে, ঠিক আছে তাহলে দুইটা অ্যান্সার হতে পারে। এখন দেখো এখন কোনটা হইতে পারে দেখো, এখন দেখো রিটার্ন দা ওয়ালেট, ধরো টু, ওকে টু ইটস অরিজিনাল ওনার, অরিজিনালি ওনার। এখন দেখো অরিজিনালি শব্দটা কি হয়ে যায়, এটা অ্যাডভার্ব হয়ে যায়, এটা তো হয় না। রাইট আনসার কি অরিজিনাল ওনার, কারণ আমরা জানি ওনারটা যদি নাউন হয় তাহলে এর আগে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। রাইট আনসার হচ্ছে কি লাস্টেরটা, তাহলে কি হবে মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন দ্য ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে ফাইন, ওকে সুবর্ণা থ্যাংক ইউ ভাইয়া, তুমি হাত কেটে ফেলছো তবু আমাদের ক্লাসগুলো করতেছো, তোমার জন্য অনেক শুভকামনা। দোয়া করি ইনশাল্লাহ যেন বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার জন্য সহজ হয়, আমাদের আল্লাহ যেন তোমার চান্সটা যেন সহজ করে দেয়, যেন তুমি যেন খুব সহজে চান্স পেতে পারো ইনশাল্লাহ। ওকে আমার প্রিভিয়াস ব্যাচে তুমি স্টুডেন্ট ছিলে, আশা করি এবছরও তোমার সফলতা হবে যদি নিজে নিজে পড়তে পারো, তাহলে সুবর্ণা কন্টিনিউ করো নিজের মতো, আর যদি না পারো তাহলে অবশ্যই আমাদের হেল্প নিবে আশা করি ইনশাল্লাহ। ওকে দেখো দ্য হসপিটালস উইস, ওকে হসপিটাল কি রিনি, তাহলে আবার সেম কোশ্চেন, সাবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব আছে, ওকে ফাইন দ্য হসপিটালস উইস, এখানে দেখো দি হসপিটাল শুধু হসপিটাল হবে, দি হসপিটাল উইস ড্যাশ, কার কাছে হসপিটাল ঋণী আছে বলতো, হসপিটাল গভর্নমেন্টের কাছে ঋণী আছে, কার কাছে, গভর্নমেন্টের কাছে, আর বাকি একটা রাইট না, ফাইন শেষ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে দ্য গভর্নমেন্ট উইস ঋণী আছে কত, কার কাছে, গভর্নমেন্টের কাছে, কত টাকা, $20 million, কত টাকা, $20 million ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ উইং, ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ উইং, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, ওকে 62, তারপরে ক্লাসগুলো খুব শর্ট হবে, হ্যাঁ আমি আজকে 70 পর্যন্ত যাবো, 70 পর্যন্ত গিয়ে ক্লাস অফ করে দিবা, আর পড়াবো না, আবার কালকে ইনশাল্লাহ আবার পড়াবো, প্রত্যেকদিন পড়াবো কিন্তু কম কম করে পড়াবো, যাতে করে তোমরা ক্লাসটা করতে পারো, কেননা আমি একটা ক্লাসে 2 ঘন্টা নিলে আমি নিজেও কিছু পড়াইতে পারবো না, তোমরা বুঝতে পারবো না। আমি কি করবো, আমি ডেইলি ক্লাস রাখার চেষ্টা করবো, লাগলে আমি 20টা করে কোশ্চেন পড়াবো, 20টা কোশ্চেন। আর যখন ইনশাল্লাহ পরীক্ষা কাছাকাছি চলে আসবে তখন আমরা আমাদের পেড বেসে যে ম্যারাথন ক্লাস নিব, তোমরা অবশ্যই ক্লাসগুলো করতে পারবা যারা আমাদের পেড বেসে আসো, আর যারা ভর্তি হয় তারা অলরেডি যুক্ত হয়ে গিয়েও, যুক্ত হয়ে যায়। ওকে দেখো তাহলে মারিয়া, ওকে মারিয়া ড্যাশ হার প্রফেসর, এখন একটা মনে রাখতে হবে, দেখো যদি আমাদের সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে অথবা দুইটা নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে হবে টোল্ড, সেক্ষেত্রে কি হবে টোল্ড, সেক্ষেত্রে কি হবে টোল্ড। আর ধরো যদি সাবজেক্ট থাকে আর এরপর নর্মাল একটা কথা থাকে তাহলে সেড টু হবে, সেড টু, ওকে ফাইন এরকম। তাহলে দেখো এইখানে কি আছে, মারিয়া আছে আর হচ্ছে প্রফেসর আছে, তাই না, দুইজন, তাহলে দুইজন থাকলে কি হবে টোল্ড হবে। আর মনে রাখতে হবে টোল্ডের সাথে কখনো টু হয় না, টোল্ডের সাথে কখনো কি হয় না, টু হয় না, সেটের সাথে টু হয়, টোল্ডের সাথে কখনো টু হবে না, তাহলে টোল্ড টু আছে, এটা আগে বাদ, যেহেতু দুজন ব্যক্তি আছে তাহলে সেট হবে না, বাদ, ঠিক আছে। ওকে আমরা সেন্টেন্সটা পড়ে দেখতেছি, কুড নট আছে তার মানে কি পাস্ট, ফিউচার ইন দা পাস্ট, মডেল ভার্বে আছে তার মানে ইজ টেলিং তো হবেই না, বাদ। রাইট আনসার হচ্ছে বি, তাহলে কি মারিয়া টোল্ড হার প্রফেসর দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ইন নেক্সট উইক। ওকে যারা যারা পারছো তাদের জন্য ভেরি গুড। ওকে দেখি কে কে পারছো। লামিয়া আক্তার, লামিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম। লামি হচ্ছে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, রিয়েস্টেড ব্যাচের স্টুডেন্ট। লামিয়া এখানে আমাদের লাইভ ক্লাস হইতেছে, ভাইয়া একটু বলো তো আমাদের প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো কেমন ছিল। আয়শা কিন্তু আমাদের অলরেডি সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমের আমিম আছে। ভাইয়া আমার কমেন্টগুলো দেখা যায় না কেন ভাইয়া, জানি না ভাইয়া, তোমার কমেন্ট আসতেছে। হ্যাঁ 63 কমেন্ট করছো আমের আমিম। লামিয়া বলো তো ভাইয়া তোমরা যে ক্লাসগুলো করেছো তোমাদেরকে কিন্তু আমরা অনেক কম ক্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেক বেশি ক্লাস দিয়েছিলাম না তোমাদের। ইনশাল্লাহ আমরা এবার সেকেন্ড টাইম ব্যাচ দেবো, ইনশাল্লাহ অনেকগুলো করে ক্লাস দিব।
যারা যারা সেকেন্ড টাইমে এখনো যুক্ত হও নাই তারা কিন্তু যুক্ত হয়ে যায়, ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দিয়ে তোমাদের সাপোর্ট দিব। রাইট অ্যান্সার হচ্ছে কি টোল্ড টু হার প্রফেসর, টোল্ড হার প্রফেসর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, ওকে তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে, হ্যাভিং বিং আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন। ওকে, এই যে এই বাক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখি এটা কোন টপিক বলো, কে বলতে পারবা এটা কোন টপিক? দেখি তো এটা কোন টপিক, এটা কোন টপিকের কোশ্চেন দেখি, সবাই বলো তো ভাইয়ারা তোমাদের মধ্যে। ওকে আলহামদুলিল্লাহ ভালো ক্লাস, আলহামদুলিল্লাহ ক্লাস ছিল, ভালো ছিল ক্লাসগুলো। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, লামিয়াও আপনার আইকন পাসের স্টুডেন্ট। ওকে ফাইন ঠিক আছে, থ্যাংক ইউ। লামিয়া একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করি লামিয়ার লাইফটা খুব সুন্দর হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, যেন লামিয়া ইনশাল্লাহ ভালো কিছু করতে পারে। থ্যাংক ইউ লামিয়া। মাহফুজ অ্যান্সার করেছো, ঠিক আছে মাহফুজ, মাহফুজ অ্যান্সার করেছো 63 বি, ঠিক আছে। সোহেল রানা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ প্রত্যেকে ভালো একটা কিছু করো, ভালো একটা জায়গায় যাও, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। আচ্ছা তোমরা ভালোটা জায়গায় গেলে আমাদের ভালো লাগে, ঠিক আছে, যেন আমরা শেষ পর্যন্ত একটা সাপোর্ট দিয়ে যেতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। ঠিক আছে 64 ড্যাংলিং মডিফায়ার, ভেরি গুড। ওকে আয়শা সিদ্দিকা থ্যাংক ইউ। এটা হচ্ছে ভাই কি ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার মানে কি? ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে এমন একটা বাক্য যে বাক্যে সাবজেক্ট থাকবে না, কিন্তু বাক্যটাকে মডিফাই করা হবে। বাক্যটাকে কি করা হবে? মডিফাই করা হবে। দেখো হ্যাভিং বিং আস্কড, ঠিক আছে, কোনো কিছু কোশ্চেন করা হয়েছিল টু স্পিক দ্য কনভেনশন, কনভেনশনের মধ্যে স্পিকের মধ্যে কিছু কোশ্চেন করা হয়েছিল। এখন দেখো কোশ্চেন করা হতে পারে, এমন একটা অর্থ কোশ্চেন করা হতে পারে। ধরো মনে করো আমি ধরো তোমাদের সাথে একটা কমিউনিকেশনের মধ্যে আসলাম, তো আমি জানি যে তোমাদের সাথে কথা বলতে আসলে তোমাদের কিছু কোশ্চেন আসবে, তো আমি আগে থেকে কি কি করলাম, আমি আগে থেকে সেটা কি প্রস্তুতি নিয়ে রাখলাম। তাহলে দেখো এই বাক্যের মধ্যে কোনো সাবজেক্ট নাই, এই বাক্যের মধ্যে কোনো কে নাই, সাবজেক্ট নাই। ড্যাংলিং মডিফায়ারের মেইন শর্ত হচ্ছে কাজটা কে করে আগে খুঁজে বের করবো। কাজটা কে কে করতেছে ভাইয়া? কাজটা কে করতেছে? কাজটা আমাদের একজন ব্যক্তি করতেছে, তাই না? কোশ্চেন তো একজন ব্যক্তি খুঁজবে, কোশ্চেন কি কোনো বস্তুবাচক খুঁজবে? না। কোশ্চেন কে খুঁজবে? কোশ্চেন হচ্ছে আমাদের একজন ব্যক্তিবাচক খুঁজবে। তাহলে কাজটি কে করতেছে? ব্যক্তি করতেছে। কাজটি যেহেতু ব্যক্তি করতেছে তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট ব্যক্তিবাচক। সাম নোটস এ কি ব্যক্তিবাচক? না, এই ব্যক্তিবাচক না, তাহলে ক্রস। ওকে দ্য কনভেনশন মেম্বার্স, এ যদিও ব্যক্তিবাচক কিন্তু কি এই কাজটা যদি কোনো একজন ব্যক্তি করতেছে তাহলে এটাও বাদ। সাম নোটস বস্তুবাচক, এটাও বাদ। রাইট স্যার কি ডক্টর ক্যাসাগ্র্যান্ড প্রিপেয়ার্ড সাম নোটস। ডক্টর ক্যাসাগ্র্যান্ড হচ্ছে একজন ব্যক্তির নাম, সে আগে থেকে কি কিছু নোট তৈরি করার জন্য প্রিপেয়ার হয়েছিল। ওকে ওকে ঠিক আছে। ওকে ওকে লামিয়া বলতেছে থাকলেও তারেক্স একাডেমির অনেক অবদান আছে। ওকে তা আইকন প্লাসে ছিল না, না এরকম ভাবে বলা যাবে না, ঠিক আছে, এরকম ভাবে বলা যাবে না। ওকে ওকে এরকম ভাবে বলা যাবে না। ইনশাল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে তোমরা কিছু না কিছু শিখছো। শোনো কোথাও গিয়ে এরকম বলা যাবে না ভাই, কোথাও কোথাও না কোথাও থেকে কিছু না কিছু শিখছো, ইনশাল্লাহ অবশ্যই সেটা কাজে দিবে। এটা কখনো বলতে যাবো না যে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু শেখো নাই। দেখো ওই প্রতিষ্ঠানে তুমি গেছো বলে কিন্তু তুমি আমাকে পাইছো, এটা সত্যি। তার মানে আলটিমেটলি মেইন অবদানটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের, মানে ওই প্রতিষ্ঠানে গেছো বলে তুমি আমাকে পাইছো, তাহলে পাইতা না। ওকে ভাই ঠিক আছে, আমরা একটু পড়ালেখা করি। দেখো তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, এরা যে কিভাবে যে কথা বলে, এরা ভয়ানক লেভেলের কথা। ওকে 65 নাম্বার কোশ্চেন, কি হবে অ্যান্সার? 65। ওকে অর্থী অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। আশা সিদ্দিকী অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে তাহলে দেখো এই কোশ্চেনে কি হবে, ড্যাশ সো মেনি পিপল হ্যাভ বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে। ওকে এই কোশ্চেনটা কি হতে পারে বলো তো ভাইয়ারা? এই কোশ্চেনটা কই থেকে আসছে বলো? এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে? এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে বলো তো? কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে বলো? কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে বলো ভাইয়াকে একটু হেল্প করো। কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা? ভাইয়াকে একটু সবাই একটু হেল্প করো দেখি। ওকে প্রত্যেকে একটু ভাইকে হেল্প করো, এটা কোন টপিক থেকে আসছে কোশ্চেন? ওকে প্রত্যেকে আমরা ক্লাসে যুক্ত আছি, ইনশাআল্লাহ আমরা ক্লাস করব কন্টিনিউয়াসলি, আশা করি ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। ওকে থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ক্লাসে আছো একটু ক্লাসে থাকার চেষ্টা করো। ওকে ঠিক আছে। ওকে ভাইয়া আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে সক্ষম হতে পারি ইনশাল্লাহ। ওকে সোহেল রানা ইনশাল্লাহ ভাইয়া ভালো কিছু হবে। সোহেল রানা মনে হয় আমার মনে হয় প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল না সোহেল? সোহেল রানা তুমি আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল না? আমার তো মনে হয় তুমিও আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল। আমি জানি না রে ভাই, আমার আসলে এতজনের কথা মনে থাকে না। সিকোয়েন্স অফ টেন্স হয় নাই, নওশিন অ্যান্সার করেছো পজিটিভ এ, তাও হয় নাই। এটা সেম টপিক, এটা হচ্ছে আমাদের ইনভার্সনের টপিক। আরে আল্লাহ এরা সব ভুলে যায়। ইনভার্সনের টপিক, এটাও ইনভার্সন। দেখো নেভার বিফোর, এটা হচ্ছে একটা ইনভার্সন ওয়ার্ড। নেভার বিফোর এটা হচ্ছে একটা ইনভার্সন ওয়ার্ড। তাহলে এই যে দেখো প্রথম হচ্ছে ইনভার্সন ওয়ার্ড। ওকে প্লাস
অক্সিলারি ভার্ব অ্যাডিশন নাই, তাহলে অক্সিলারি ভার্ব ওকে প্লাস সো মেনি পিপল সাবজেক্ট সো মেনি পিপল কি আমাদের সাবজেক্ট ওকে প্লাস সাবজেক্ট, এরপরে কি মেইন ভার্ব রাইট অ্যান্সার হচ্ছে কি নেভার বিফোর হ্যাভ সো মেনি ওমেন হ্যাভ বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ইনভার্সন বলতে গিয়ে বলি নাই, আচ্ছা ঠিক আছে ওকে টেন্স হবে না ভাইয়া, টপিক গুলো বুঝি না আমি, না ভাইয়া টপিক গুলো এইখানে তো বুঝবা না ভাইয়া, এটা তো লাইভ ক্লাস, এখানে তো আমরা টপিক ধরে ধরে পড়াই না। ইনশাল্লাহ পেইড ব্যাচে আমাদের আগামী ক্লাসেই ইনভার্সন, এই যে আগামী যে সোমবার ক্লাস, এই সোমবার হচ্ছে আমি ইনশাল্লাহ ইনভার্সন ক্লাস দিব, দেখবা ওইখানে যে সূক্ষ্ম ভাবে পড়াই দিব, এগুলো সব পানির মতো মনে হবে ইনশাল্লাহ, এগুলো সব কিছুর মতো মনে হবে পানির মতো, জাস্ট ওয়েট করতে হবে আগামী সোমবার পর্যন্ত, জাস্ট ক্লাসটা দেখো আর ধারণা রাখো যে হ্যাঁ এই সকল ওয়ার্ড থাকলে ইনভার্সন হয়। ইনভার্সনের নিয়ম কি, প্রথমত হচ্ছে ইনভার্সন ভার্ব, পরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, মানে হচ্ছে সাবজেক্টের আগে ভার্ব চলে আসলে সেটা হচ্ছে একটা ইনভার্সন, এটা মনে রাখবা। ঠিক আছে ভাইয়া, বিফোর দেখে টেন্স বলছি না ভাইয়া, উল্টাপাল্টা দেখে মাথা গরম করা যাবে না। ঠিক আছে ফাইন। 66 নম্বর কোয়েশ্চেন কি হতে পারে দেখো তো, দ্য আর্টিস্ট আস্ক টু শো সাম পেইন্টিংস এট দ্য কন্টেস্ট বিকজ ড্যাশ। ওকে এটা কি আনসার হতে পারে দেখো তো, এটা কি আনসার হতে পারে, সবাই একটু আনসার করো। দ্য আর্টিস্ট আস্ক টু শো সাম পেইন্টিং এট দ্য কন্টেস্ট বিকজ। ওকে ফাইন, যে বিকজ যুক্ত বাক্যে এটা একটা ভালো একটা রুলস দেখো, বিকজ যুক্ত বাক্যে এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এর একটা নিয়ম। কিসের নিয়ম ভাইয়া? সিকোয়েন্স অফ টেন্স, ইনশাআল্লাহ পড়াবো কিউএনসি। ওকে সিকোয়েন্স অফ টেন্স, ইনশাআল্লাহ কোনো টপিক বাদ যাবে না, ইনশাআল্লাহ বাদ যাবে না একটি শিশু, কোনো টপিক বাদ যাবে না ইনশাআল্লাহ, সব পড়াবো। সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্সের রুলসটা কিরকম? সিকোয়েন্স অফ টেন্সের রুলসটা হচ্ছে ভাইয়া দেখো, বিকজ যুক্ত বাক্যে, বিকজ যুক্ত বাক্যে দেখো পূর্বেরটা যদি আমাদের বিকজ যুক্ত বাক্যে পূর্বেরটা যদি আমাদের পাস্ট সিম্পল হয়, পাস্ট সিম্পল হয় এবং পরবর্তীতে যদি ওই বাক্যের ফলাফল মিন করে, মনোযোগে শোনো, বিকজ যুক্ত বাক্যে পূর্বের অংশ পাস্ট সিম্পল, পরের অংশ পাস্ট সিম্পলই হয়, কিন্তু পূর্বের অংশ পাস্ট সিম্পল কিন্তু পরবর্তী অংশ যদি এইটার ফলাফল মিন করে, এইটার কি মিন করে, এটা যদি ফলাফল মিন করে তাহলে মনে রাখতে হবে তাহলে বিকজের পরে পাস্ট পারফেক্ট, বিকজের পরে কি ভাইয়া, তাহলে তারপরে হচ্ছে বিকজের পরে পাস্ট পারফেক্ট। কি বলছে? সিন্স অ্যাজ বিকজ, এগুলোর ক্ষেত্রে সাধারণত পূর্ব সিম্পল পরে সিম্পল হয়, কিন্তু বিকজের ক্ষেত্রে কি, বিকজের ক্ষেত্রে আগেরটা যদি পাস্ট সিম্পল হয় আর পরটা যদি ফলাফল মিন করে, সেন্টেন্স পরে বুঝতে হবে, যদি পরটা যদি ফলাফল মিন করে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে ভাইয়ারা? সলভ করো। এই যে পেইন্টেড ভি2 হবে না, ওকে ওয়াজ আছে হবে না, ওকে বিলিভ আছে হবে না, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের দ্য জাজ হ্যাড বিন টোল্ড অফ হিজ ট্যালেন্ট, দ্য জাজ টোল্ড অফ হিজ ট্যালেন্ট। ওকে 66 নাম্বার অ্যান্সার করেছো, 66 নাম্বার অ্যান্সার করেছো কে কে? 66 নাম্বার অ্যান্সার কে করেছো? 66 নাম্বার। ওকে 67 কিভাবে গেছে রে, আমি তো 67 যাই নেই। আশা সিদ্দিকা, ওকে ইস্তিয়া মজুমদার আবার মেনশন করেছো, থ্যাংক ইউ আপু, একটু মেনশন করবো সবাইকে, বন্ধু বান্ধব যারা আছে মেনশন করবো। আমির আমিন বি নাম্বার অ্যান্সার দিয়েছো, হয় নাই। অর্থী অ্যান্সার দিয়েছো, হয় নাই। সোহেল রানা অ্যান্সার দিয়েছো, হয় নাই। আয়শা সিদ্দিকা রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। ওকে মাহফুজ থ্যাংক ইউ। ওকে 66 হবে, থ্যাংক ইউ। ফাইন দেখছো কত ডিটেলসে পড়তে হয় ভাই, এগুলো একদিনে পড়ো। আচ্ছা এইটা সবাই সলভ করো, এইটা কোন টপিকের, না এইটা কোন টপিকের, প্রত্যেকে পারার কথা, এইটা কোন টপিকের ভাইয়ারা একটু ফার্স্ট কমেন্ট করবা, এইটা কোন টপিকের, সবাই সলভ করে ফেলো ফার্স্ট। এইটা কোন টপিকের কোশ্চেন? ওকে স্যার আমি আইকন ক্লাসে কোনো খারাপ কিছু বলি না, কারণ অনেক কিছু ওকে অর্জন করেছি আর বাকিটা তার এক্স একাডেমি থেকে করতে পারছি, তবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া। ওকে লামিয়া থ্যাংক ইউ তোমার এত সুন্দর একটা মন্তব্য করার জন্য, থ্যাংক ইউ বোন। সব জায়গায় ভালো কিছু বলতে হবে, হ্যাঁ সব জায়গায় ইনশাল্লাহ, ভালো খারাপ হোক সবকিছু মিলে সবকিছু। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে সমস্যা নাই। ওকে আচ্ছা সিদ্দিকা বুঝতে পারছি, ওকে হয়নি। ওকে এখন দেখো শিশু নাম্বার কি হবে? 67 ভাইয়ারা হ্যাভিং ফিনিশড লাঞ্চ, খাবার শেষ হওয়ার পরে, দুপুরের খাবারের শেষে, দুপুরের খাবারের শেষে বা দুপুরের খাবারের পরে কি হবে অ্যান্সার বলো? দুপুরের খাবারের পরে কি অ্যান্সার হতে পারে ভাইয়ারা? ফার্স্ট অ্যান্সার করো, দুপুরের খাবারের পরে কি অ্যান্সার হতে পারে বলো? আমাদের ক্লাস করতেছে 106 জন, থ্যাংক ইউ। আমরা ক্লাসে উপস্থিত আছি 106 জন, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা এইভাবে ক্লাসটা করবো। তাহলে আমাদের কি হবে অ্যান্সারটা, আমরা একটু সবাই একটু চেষ্টা করি। হ্যাভিং ফিনিশ লাঞ্চ, ওটার অ্যান্সার কি হবে বলো? দ্রুত অ্যান্সার করে ফেলবা। আর এখনো ক্লাসটা কারা কারা শেয়ার দাও নেই, ক্লাসটা প্রত্যেকে ইনশাল্লাহ শেয়ার দিবা। ওকে সবাই একটু ক্লাসটা শেয়ার দিবা যেন আমরা সবাই ক্লাসটা করতে পারি। ইনশাল্লাহ আমরা একটু দেখবো আমাদের ক্লাসটা কিরকম হচ্ছে,
কারা কারা ক্লাস করতেছে। 67 হচ্ছে বি, 67 হচ্ছে বি হবে না, ওকে 67 হচ্ছে বি, ফাইন, ওকে একজন আনসার করেছে 67 বি। ওকে তাহলে আমি একটু অ্যান্সারটা বলে দেই। এখন দেখো কি আছে, দেখো এখন বলতেছি দেখো হ্যাভিং ফিনিশড লাঞ্চ, এটা অ্যান্সারটা হয় ড্যাংলিং মডিফায়ার। এটা কিসের অ্যান্সার হবে? এইটা হচ্ছে সেম ড্যাংলিং মডিফায়ার, ওকে ড্যাংলিং মডিফায়ার, ওকে ড্যাংলিং মডিফায়ারটা মানে কি ভাইয়া? ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন একটা মডিফায়ার যা যেখানে কি আমাদের প্রথম সেন্টেন্সের অংশতে সাবজেক্ট থাকবে না, ওয়ান কাইন্ড অফ নন ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে না, নন ফাইনাইট ভার্ব আকারে থাকবে, যার দ্বারা আমাদের খুঁজে বের করতে হবে সাবজেক্টকে। তাইলে লাঞ্চ কারা শেষ করতে পারে বলো তো ভাইয়া? লাঞ্চ কারা শেষ করতে পারে? লাঞ্চ শেষ করতে পারে কোনো ব্যক্তিবাচক। লাঞ্চ কারা শেষ করতে পারে? ব্যক্তিবাচক। মানে এই কাজটা কাদের দ্বারা হয়েছে? ব্যক্তির দ্বারা হয়েছে। তাহলে এই কাজটা যদি ব্যক্তির দ্বারা হয়েছে, এইটুকুর মধ্যে কোনো ব্যক্তি নাই, তার মানে আমাকে অপশনের মধ্যে কোনো ব্যক্তি খুঁজে বের করতে হবে। তাহলে ব্যক্তিকে দ্য ডিটেকটিভস বিগান টু ডিসকাস দ্য কেস, দ্য ডিটেকটিভস বিগান টু ডিসকাস দ্য কেস, ডেটা আমরা দিতে পারতাম যদি আমাদের দ্য ডিটেকটিভ না থাকতো, ডেটাও কিন্তু ব্যক্তিবাচক, কিন্তু যেহেতু দ্য ডিটেকটিভ নির্দিষ্ট করে দিয়েছে ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আমরা ডিটেকটিভ দিব, এটা না থাকলে আমরা দিয়ে দিতে পারতাম। যে দ্বারা বুঝতেছে তারা, তারা কারা তাও ক্লিয়ার না, যেহেতু আমাদের দ্য ডিটেকটিভ অপশনে আছে, এইটা আমরা রাইট অ্যান্সার দিব। রাইট অ্যান্সার হবে এ। ওকে ইশতিয়া মজুমদার অ্যান্সার হয় নাই, রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে 67 অ্যান্সার একজন আবার লিখছে চ, চ নাম্বার অ্যান্সার কি রে ভাই? রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে হ্যাভিং ফিনিশ লাঞ্চ দ্য ডিটেকটিভস বিগ্যান টু ডিসকাস দ্য কেস, তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে 68 নম্বর কোশ্চেন, 68 নম্বর কোশ্চেন কি বলছে চলো আমরা একটু সলভ করে ফেলি। 68 নম্বর কোশ্চেনে কি বলছে আমরা একটু প্রত্যেক একটু সলভ করে ফেলবো। ওকে কারোই হয়নি, হ্যাঁ তুমি খালি গুনতেছো কার কার হইছে আর না হইছে না। ওকে এখন দেখো মিস্টার শেরিয়া অফার্ড ড্যাশ বিকজ হি হ্যাড, এই দেখো সেম সেন্টেন্স বিকজ যুক্ত বাক্যে দেখো আগে কি আছে, দেখো আগে হচ্ছে আমাদের পাস্ট আছে, পাস্ট সিম্পল আছে, পাস্ট সিম্পল আছে দেখো, অবশ্যই ফলাফল মিন করছে, এর পরে কি দেখো হ্যাড ফেইথ, ওকে তাই আমাদের পাস্ট পারফেক্ট হয়ে গেছে। ভেরি গুড। ওকে তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স সলভ করি নাও, কি হবে কি আছে হতে পারে আমি একটু জানাবো সবাই ফার্স্ট। ওকে কি অ্যান্সার হতে পারে আমাকে একটু সবাই একটু জানাও। ওকে তাহলে মিস্টার শেরিয়া অফার্ড, বলো। ওকে ঠিক আছে তাহলে আমরা একটু অ্যান্সার দিকে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমরা সেম আগের সেন্টেন্সটা রুলসে পড়ে যাব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে মিসেস শেরিয়া, ওকে এরপর দেখো কি আছে অফার্ড, তাহলে এটা কি আমাদের সাবজেক্ট, ওকে ফাইনাইট ভার্ব, তারপর কি অবজেক্ট লাগবে, তাহলে অবজেক্ট কি? অবজেক্ট অবশ্যই ব্যক্তি, তাহলে কি মিস্টার আমস্টারডাম, ওকে মিস্টার আমস্টারডাম, ওকে আর এটা হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট অথবা এক্সেট্রা, তাহলে রাইট আছে কি আমাদের মিসেস শেরিয়া ওকে অফার্ড মিস্টার আমস্টারডাম দ্য পজিশন বিকজ হি হ্যাড ফেইথ ইন হিজ কি ক্যাপাবিলিটিস। রাইট অ্যান্সার কি হবে ভাইয়ারা একটু বলো তো ভাইয়াকে। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে সি, রাইট অ্যান্সার হচ্ছে সি হবে, অর্থী রাইট অ্যান্সার করছে সি। নওশিন একটা অ্যান্সারও রাইট হয় নাই ভাইয়া, বাসায় প্রচুর পড়ালেখা করতে হবে নওশিন, প্রচুর পড়ালেখা করতে হবে ভাইয়া, মনোযোগ ধরে রাখতে হবে, প্রচুর পড়ালেখা না করলে কিন্তু চান্স পাওয়া টাফ। হ্যাঁ আমরা প্রচুর পড়ালেখা করব, ঠিক আছে আমাদের প্রচুর পড়ালেখা করতে হবে। অ্যান্সার হইতেছে না কারোই, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি সি। ওকে ফাইন তাহলে আমরা তার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এইটা দেখো তো সলভ করতে পারো কিনা, এইটা দেখো তো সলভ করতে পারো কিনা। ওকে দেখি এই কোশ্চেনটা কে সলভ করতে পারে। ওকে দেখি এই কোশ্চেনটা কার দ্বারা সলভ হয়, এই কোশ্চেনটা কে সলভ করতে পারে আমি একটু দেখবো। ওকে এই কোশ্চেনটা কারা কারা সলভ করতে পারবে আমি একটু দেখবো। ওকে এই কোশ্চেনটা কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো, ঠিক আছে। ওকে এই কোশ্চেনটা কি অ্যান্সার হতে পারে আমরা একটু সবাই একটু চেষ্টা করব অ্যান্সার করার জন্য, ভাইয়ারা একটু আমরা দেরি করব না। ওকে ঠিক আছে। আচ্ছা 68 নম্বর অ্যান্সার গেল, 69 নম্বর কি হবে অ্যান্সার, এইটা দেখো কোন টপিক থেকে আসছে কে বলতে পারবা?
এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে ভাইয়ারা, কে বলতে পারবা বলো? এই টপিকটা কোন কোশ্চেন থেকে আসছে বলো? আচ্ছা, এইটা কেউ পারো না, আমি একটু সলভ করে দিই। দেখো এই কোশ্চেনটা হচ্ছে, দেখো আমাদের সেম, আমাদের কোথা থেকে আসছে? ইনভার্সন থেকে আসছে। কই থেকে আসছে ভাইয়া? ইনভার্সন থেকে আসছে। ওকে, দেখো ইনভার্সন থেকে কেমনে আসছে, এখন দেখো অনলি বিকজ। ওকে, এখন দেখো সেম আমাদের আমাদের কি ইনভার্সন ওয়ার্ড আসবে, প্লাস অ্যাডিশনাল আসবে, প্লাস অক্সিলারি ভার্ব আসবে, প্লাস সাবজেক্ট, প্লাস মেইন ভার্ব আসবে। ওকে, এখন দেখো অনলি বিকজ। ওকে ফাইন, আমাদের কি একটা আমাদের ইনভার্সন ওয়ার্ড, ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা হচ্ছে কি আমাদের অ্যাডিশনাল, এটা কি ভাই আমাদের অ্যাডিশনাল। ওকে, অ্যাডিশনাল ডিড অক্সিলারি ভার্ব জার্মিং। ওকে, সাবজেক্ট অ্যাকসেপ্ট, মেইন ভার্ব। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, দেখো অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ডিড জন অ্যাকসেপ্ট দ্য জব। তাহলে এইটাও কি আমাদের হচ্ছে ড্যাংলি মডিফায়ার থেকে আসছে, সরি ইনভার্সন থেকে আসছে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। বলো তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব কি না? কে কি কি অ্যান্সার করেছো দেখি। আমি জানি আজকের ক্লাসে তোমরা অনেকে হতাশ, কিন্তু এইগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সকল টাইপ কোশ্চেন বেশি আসে। তোমরা একটু কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করবা। তোমাদের মনে হতে পারে যে ভাই এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, আমি বিশ্বাস করি না। তুমি চাইলে কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করো ভাইয়া, কোশ্চেন ব্যাংকে এই সকল কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে লাস্ট কোশ্চেনে যাবো। আজকে ক্লাসে আমাদের 70 নম্বর পর্যন্ত কোশ্চেন থাকবে। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? দেখো লাস্ট কোশ্চেনটা দেখি সবাই পারো কিনা। লাস্ট কোশ্চেনটা সবাই পারো কিনা আমি একটু দেখবো। লাস্ট কোশ্চেনটা সবাই পারো কিনা একটু প্রত্যেকে থেকে দেখবো। আশা করি লাস্ট কোশ্চেনটা তোমরা সবাই পারবে। আশা করি লাস্ট কোশ্চেনটা তোমরা সবাই পারবা। লাস্ট কোশ্চেন আমাদের ক্লাসের, আজকে লাস্ট ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের ফার্স্ট। আমরা একটু সবাই দেখবো এই কোশ্চেন পারি কিনা। আমাদের ক্লাসের উপস্থিতি 108 জন, যাক আলহামদুলিল্লাহ 9 জন হয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা অনেক শিক্ষার্থী নিয়ে ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে আমরা অনেকে ক্লাস করতেছি। ফাইন, ওকে, ওকে ঠিক আছে, আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো। ওকে, এইখানে তোমরা এখানে যারা যারা ক্লাস করতেছো তার একটু জানো তো, কার কার স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কার কার স্বপ্ন বিউপি, কার কার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়? নাও তোমরা একটু কমেন্টে জানাও। একে লিখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 2 লিখো হচ্ছে বিউপি, 3 লিখো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখি কার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, একটু ভাই একটু দেখতে চাই। কার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভাই একটু দেখতে চাই। একটু বেশি বেশি কমেন্ট করে ভাইকে জানাও যে কার কোন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন। যদি সবচেয়ে বেশি যদি জাহাঙ্গীরনগর হয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্যাটার্নে কোশ্চেন পড়াবো। যদি বিউপি হয় তাহলে বিউপির প্যাটার্নে কোশ্চেন বেশি পড়াবো। আর যদি মনে হয় যে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্নে কোশ্চেন বেশি সলভ করাবো। ভাইকে জানাও আসলে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি প্রস্তুতি নিচ্ছ। ভাইকে একটু দ্রুত জানাও কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আলটিমেটলি তোমরা প্রস্তুতি নিচ্ছ। ভাইকে সবাই একটু কনফার্ম করো, সেই অনুযায়ী ভাইয়া ক্লাসগুলো কন্টিনিউ করবো। ওকে ঠিক আছে, একটু বেশি বেশি কমেন্ট করো যেন ভাই দেখতে পারি। ওকে, শামীম আহমেদ, শামীম কমেন্ট করেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, শামীম একটা পেয়েছি, শামীম রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেছো। ওকে, নওশিন, আচ্ছা নওশিন অ্যান্সার করেছো ডি হবে না। নওশিন অ্যান্সার এটা হয় না, 70 ডি হবে না। ওকে, আয়সা অ্যান্সার করেছো তাও হয় নাই, অর্থি অ্যান্সার করেছো তাও হয় নাই, সোহেল রানা অ্যান্সার করেছো তাও হয় নাই। তোমরা কি অ্যান্সার করে দাও, তোমরা কোন বিশ্ববিদ্যালয় মেইন স্বপ্ন তোমাদের? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, নাকি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়? কার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভাই একটু কমেন্টে জানাও, সেই অনুযায়ী ভাইয়া ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবো। ওকে ঠিক আছে, তাহলে কি বললাম? ওকে, তোমরা একটু ভাইকে জানাও যে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাকি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। যার যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সেই বিশ্ববিদ্যালয় প্যাটার্নে আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাস বেশি বেশি নিয়ে আসবো। একটু দ্রুত কমেন্টে জানাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি নাকি রাজশাহী। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে দেখো আমরা অ্যান্সারটা সলভ করে দিই। দেখো ড্যাশ ওয়ার স্লোলি লোড টু দ্য গ্রাউন্ড ফর দ্য মেডিকেল অ্যাটেনশন। ওকে, এখন দেখো আমাদের অ্যান্সারটা কি হবে। দেখো কি বলছে, দেখো ড্যাশ, এখন রাইট অ্যান্সার দেখো বার্ন ভিকটিম। বার্ন ভিকটিম মানে কি দেখো দগ্ধ রোগী। ওকে, দগ্ধ রোগী, দগ্ধ রোগী মানে কি, কিসে দগ্ধ রোগী? দ্য স্ক্রিমিং বার্ন ইউনিট। স্ক্রিমিং মানে কি দেখো যারা কাতরাইতেছে, বা ধরো মনে করো যাদেরকে ধরো মনে করো আগুনে পুড়ে যায় মানুষগুলা, যারা আগুনে পুড়ে যায় সে সকল মানুষগুলো কি করতে হয় জানো? যখন চামড়াটা উঠে যায় তাদের কিন্তু চামড়াটা ডেইলি বা 3 দিন পর পর, বা দেখা যায় 72 ঘন্টা বা 2 দিন পর পর, যতটুকু আমি জানি কি করে ওদের হইতেছে যে চামড়াগুলো ইয়া করে,
কি বলে ওইটাকে, ড্রেসিং করে। ড্রেসিং করার ফলে কি হয়, ওদের এইগুলো ঘাটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেন ইনফেকশন না হইতে পারে। সো তখন বলছে যে যখন এই কাজগুলো যখন করা হয় তখন কি হয়, ওই ওই আগুনের দগ্ধ রোগীগুলো কি করে, স্ক্রিমিং করে, মানে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে, সেটা মিন করে দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম or are slowly lowered to the ground of medical attention. ওকে, মেডিকেলের প্রত্যেকটা মানুষের কাছে কি এই যে স্ক্রিমিং করার ফলে কি বা এই চিত্রানোর ফলে কি অ্যাটেনশনের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, তোমরা কয়জন পারছো আমি জানি না, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে ভাইয়ারা, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমরা আবার আগামী ক্লাস নিয়ে আসবো। কালকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস, পরের দিন আবার যদি সময় পাই তোমাদের জন্য আবার 20 থেকে 30টা কোশ্চেন নিয়ে আসবো, যেন তোমরা হতাশ না হয়, প্রত্যেকটা দিন ক্লাসগুলো করো। থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।